হাদিসের রাবী হযরত আনাস বলেন, সাহাবীরা আমরা রাসূলের সঙ্গে একদিন বসে আছি, হঠাৎ করে বিশ্বনবী আমাদেরকে বললেন, সাহাবীরা শোনো, কিছুক্ষণের মধ্যে একজন মানুষ এই বৈঠকে এসে বসবে, লোকটা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। রাসূল জবান দিয়া জান্নাতি মানুষের ঘোষণা দিলেন। কিছুক্ষণ পরে একটা লোক এসে বৈঠকে বসলো। সমস্ত লোক ওই লোকটার মুখের দিকে তাকায় আছে। আহারে, কপাল কত ভালো, নবী তার নিজের মুখ দিয়া লোকটারে জান্নাতি বলেছেন। বৈঠক শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা চলে গেলেন। পরের দিন একই সময় আবার সাহাবীদেরকে নিয়ে রাসূল বসে আছেন। নবী বললেন, সাহাবীরা কিছুক্ষণের মধ্যে একটা লোক এসে বৈঠকে বসবে, লোকটা আল্লাহর জান্নাতি। সাহাবীগণ বলেন, কিছুক্ষণ পর একটা লোক আসলেন, বৈঠকে বসলেন। চেহারার দিকে তাকায় দেখি, গতকাল রাসূল যেই লোকটাকে জান্নাতি বলেছেন, আজকেও ওই লোকটা এসে বৈঠকে বসেছে। সুবহানাল্লাহ বলেন। দুই দিন রাসূল তাকে জান্নাতি বললেন। বৈঠক শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীগণ চলে গেলেন। আনাস বলেন, পরের দিন একই সময় আবার আমরা রাসূলের সঙ্গে বসে আছি। রাসূল বললেন, সাহাবীরা কিছুক্ষণের মধ্যে একটা লোক এই বৈঠকে আসবে, লোকটা আল্লাহর জান্নাতি। একটা লোক আসলেন, চেহারায় তাকায় দেখি গত 2 দিন যেই লোকটাকে রাসূল তার জবান দিয়ে জান্নাতি বলেছে গো, আজকে ওই লোকটাই বৈঠকে এসে বসে গেছে। সুবহানাল্লাহ। রাসূল তার জবান দিয়ে একটা লোককে 3 দিন জান্নাতি বললেন। তাহলে বলেন তো, দামি লোক না কম দামি? আরো আস্তে কোন, দামি না কম দামি? আমার ভাষা বুঝতে অসুবিধা হয় না তো? আমরা একই জেলার মানুষ, শুধু আমাদের উপজেলা আলাদা। আপনারা গোবিন্দগঞ্জের মানুষ, আমি পলাশবাড়ির মানুষ, পাশাপাশি না ভাইয়েরা আমার? মনে রাখবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়ে কাউকে যদি জান্নাতি বলেন, তিনি নিঃসন্দেহে অনেক দামি লোক। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। একটু বলেন না, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আমাদের মুখে জড়তাটা একটু কেটে যাক। ইনি এবার চিন্তা করে, কেড়ে লোকটাকে 3 দিন রাসূল জান্নাতি বলে ঘোষণা দিলেন, দেখি তো এই লোকটার জীবনের কি এমন আমল আছে যার কারণে রাসূল 3 দিন তাকে জান্নাতি বললেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস লোকটার পিছন পিছন যাইতে লাগলেন। যাইতে যাইতে তার বাড়িতে পৌঁছে গেলেন। ভাইরা আমার একটু খেয়াল করেন, আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ভাই গো, তোমার বাড়িতে একটা দিন আমি মেহমান হিসাবে থাকতে চাই, তোমার বাড়িতে একটা দিন থাকতে দিবা নাকি? কেন এসেছেন উদ্দেশ্য বলে নাই, গোপন রেখেছে। এবার লোকটি বললেন, আহলান সাহলান মারহাবান, তুমি থাকো, কোনো অসুবিধা নাই। মনে রাখবেন, মেহমানদারির মাধ্যমে ও জান্নাত পাওয়া যায়। মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে বলবে, বান্দা, আমি তোর কাছে সাহায্য চেয়েছিলাম, তুই আমাকে সাহায্য করস নাই। বান্দা, আমি তোর কাছে খাবার খাইতে চাইছিলাম, তুই আমারে খাওয়াস নাই। তোর কাছে পানি চেয়েছিলাম, তুই আমাকে দুনিয়ায় পানি খাওয়াস নাই। অলিপুরের ওই লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনি কবে আমার কাছে পানি চাইলেন? কবে আপনি আমার কাছে খানা চাইলেন? কবে আপনি আমার কাছে টাকা সাহায্য চাইলেন? আল্লাহ বলবে, বান্দারে, স্মরণ করে দেখো, মহিমাগঞ্জ বাজারে তোর কি দোকান ছিল না? যে ছিল। তোর দোকানে সকালবেলা মুরব্বি করে একটা লোক হাঁটতেই পারে না, চলতেই পারে না, ঝুলতে ঝুলতে তোর দোকানের সামনে এসে হাত পাতায়া ভিক্ষা নেওয়ার জন্য সাহায্যের আবেদন করেছিল। একটা টাকাও না দিয়া অপমান করে তাড়াইয়া দিছিলি। বান্দারে, সেদিন যদি ওই মুরব্বিকে সাহায্য সহযোগিতা করতি, আমি আল্লাহ স্বয়ং আমাকে সহযোগিতা করা হতো। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ বলছেন, আম্মা সাইলা ফালা তানহার, খবরদার, সাইল যারা মানুষের কাছে চায়, এদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না।
প্রিয় ভাইরা, বলছিলাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এবার ওই জান্নাতি লোকটার বাড়িতে একটা দিন অবস্থান করলেন। সারাটা দিন তার আমল দেখলেন, এক্সট্রা কোনো আমল নাই। মনে আছে আপনাদের? আপনারা অ্যাক্টিভ আছেন তো? ঘুমায়া যায়েন না। এবার আব্দুল্লাহ বলেন, সারাটা দিন পার হয়ে গেল, কোনো এক্সট্রা আমল করতে দেখি নাই। আমরাও সালাত পড়ি, লোকটাও সালাত পড়ে। আমরাও কোরআন পড়ি, লোকটাও কোরআন পড়ে। আমরা যেমন তাসবিহ তাহলিল পড়ি, লোকটাও তেমন করে, এক্সট্রা কোনো আমল নাই। আব্দুল্লাহ চিন্তা করে, নিশ্চয় রাতে কোনো গোপন আমল করে। এশার সালাতের আজান হলো। এশার সালাত পড়ার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এবার বিছানায় শুয়ে ঘুমের ভান করে আছে, ঘুমায় না। টার্গেট একটাই, দেখবে রাতে কোনো গোপন আমল করে কিনা। এবার রাত গভীর হয়ে গেল, লোকটাও বিছানায় শুয়ে ঘুমায়া পড়লো। সারাটা রাত পার হয়ে গেছে, একবারের জন্য বিছানা থেকে ওঠে নাই। এবার ফজরের সালাত পড়ার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করে, নিশ্চয় আজকে হয়তো তার শরীরটা খারাপ ছিল, অসুস্থতার কারণে হয়তো রাতে ওঠে নাই, আমাকে আর একটা দিন থাকা লাগবে। এবার ডাক দিয়া কয়, ও দিনী ভাই, তোমার বাড়িতে আমি আর একটা দিন মেহমান হিসেবে থাকতে চাই। তিনি বললেন, কোনো অসুবিধা নাই, তুমি থাকো। ভাইরা আমার, সারাটা দিন পার হয়ে গেল। এবার এশার আজান যখন দিয়া দিল, এশার সালাতের পরে গত দিনের মতো আবার ঘুমের ভান করে আছে, ঘুমায় না। টার্গেট একটাই, দেখবে কোনো গোপন আমল করে কিনা। সারাটা রাত পার হয়ে গেল, একবারের জন্য বিছানা থেকে লোকটা উঠলো না। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জিজ্ঞেস করলেন, ভাই গো, তোমার বাড়িতে আমার 2 দিন হলো থাকার কারণ শোনো। রাসূলের বৈঠকে তোমাকে তিন দিন রাসূল জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমার বড় জানতে ইচ্ছা হয়, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে রাসূল 3 দিন তোমাকে জান্নাতি বলেছে? আমি 2 দিন ধরে তোমার জীবনের সব আমল তল্লাশি করলাম, কিন্তু তোমাকে এক্সট্রা কোনো আমল করতে দেখলাম না। বলো বলো, তোমার জীবনের কি এমন গোপন আমল আছে যে আমলের কারণে রাসূল তোমাকে 3 দিন ধরে জান্নাতি বললেন? লোকটা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি তো আমার সামনে পিছনের সব আমলই দেখলা, এক্সট্রা কোনো আমল নাই। আব্দুল্লাহ, শোনো, তবে আমি একটা আমল প্রতিদিন করি। আমি যখন এশার সালাতের পরে বিছানায় বসে ঘুমাইতে যাই, বিছানায় বসে বসে আমি চিন্তা করি আর আল্লাহরে বলি, আল্লাহ, সারাটা দিন যত মানুষের সঙ্গে চলেছি, যত মানুষ আমার হক নষ্ট করেছে, যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমার প্রতি হিংসা বিদ্বেষ করেছে, আল্লাহ, সকলকে আমি মাফ করে দিলাম। কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই। সকলকে মাফ করে দিয়া আমি অন্তরটা পরিষ্কার করে নিয়া ঘুমায়া যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, বুঝতে পেরেছি, তুমি কারো প্রতি কোনো হিংসা রাখো না, সকলকে ক্ষমা করে স্বচ্ছ অন্তর নিয়ে ঘুমাও, এটাই তোমার জান্নাত যাওয়ার কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অন্তরওয়ালা মানুষের বড্ড অভাব এই সময়। প্রিয় ভাইয়েরা, এখন তো একজন আরেকজনের ভালো দেখতে পায় না। একজন ভালো খায়, ভালো পরে, আর একজনের চোখে সহ্য হয় না, ঠিক কিনা বলেন? একসাথে দোকান, এই দোকানে বেচা কিনা ভালো হয়, ওই দোকানে হয় না, ওই দোকানদার এই দোকানদারে হিংসা করে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, আমার ওই ভাইকে যেমন আপনি ধন সম্পদ দান করতেছেন, তার কামাই রোজগারে বরকত দিচ্ছেন, ওর ওসিলা দিয়ে দোয়া করবেন, আল্লাহ, ওর মতো আমার ব্যবসাতেও লাভজনক করে দাও। কিন্তু একজনের প্রতি হিংসা করে তার ক্ষতি করার চেষ্টা করবেন না, ধ্বংস হয়ে যাবেন। প্রিয় ভাইরা, মনে থাকবে তো ইনশাআল্লাহ?